শ্রমিকদের কথা ভেবে দৌরভজি রাজি হতে বাধ্য হলেন। সেই সময় মেহেরবাইয়ের সমস্ত গয়না এবং ওই হিরেটা বন্ধক দিয়ে প্রায় 1 কোটি টাকা লোন পেলেন দৌরভজি টাটা। আর সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত মাইনে মিটিয়ে আবার শুরু হলো টাটার ইস্পাত কারখানা। মেহেরবাইয়ের এই আত্মত্যাগের দৌলতে কিছু বছরের মধ্যেই আবার রমরমিয়ে চলতে শুরু করলো টাটা গ্রুপ। দৌরভজি টাটাও ব্যাংকের লোন মিটিয়ে নিজের প্রিয়তমা মেহেরবাইকে তার সমস্ত গয়না এবং ওই বহুমূল্য হিরেটা ফিরিয়ে দিলেন। তারপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ছন্দপতন ঘটল 1931 সালে। মেহেরবাই টাটার তখন 50 বছর বয়স। আচমকা লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ল মেহেরবাইয়ের। দেশ বিদেশে তাবড় তাবড় ডাক্তারদের দেখিয়েও কোনো লাভ হলো না। 1931 সালের 18 জুন নর্থ ওয়েলসের একটা নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মেহেরবাই। আর এর ঠিক 1 বছর বাদে প্রিয়তমার মৃত্যুশোক সহ্য করতে না পেরে 3রা জুন 1932 মারা গেলেন দৌরভজি টাটা। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাহলে শুরুতে যে বিল্ডিংটার কথা বলেছিলাম সেটার কি হলো? ওই বিল্ডিংটা তাহলে কবে তৈরি হলো? জানলে চমকে যাবেন। জীবনের অন্তিম বছরে ওই বিল্ডিংটা তৈরি করে তবেই মারা গেছিলেন দৌরভজি টাটা। প্রিয়তমা স্ত্রী মেহেরবাইকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে মারা যেতে দেখে বুক কেঁপে উঠেছিল দৌরভজি টাটার। তখন ভারতবর্ষে ক্যান্সারের চিকিৎসার জন্য কোনো হাসপাতালই ছিল না। তাহলে ভারতবাসীদের কি তখন ক্যান্সার হতো না? অবশ্যই হতো। আর তার জেরে তাই বিনা চিকিৎসাতেই মরতে হতো গরিব এবং মধ্যবিত্ত ভারতবাসীদের। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে শ্রী মেহেরবাইয়ের ওই বহুমূল্য হিরেটা বিক্রি করে দিলেন দৌরভজি। আর বিক্রি হওয়া হিরের থেকে পাওয়া সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি তৈরি করলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। এবারে আসি সেই বিল্ডিং অর্থাৎ টাটা মেমোরিয়াল হসপিটালের কথায়, যেটাকে আমরা ভিডিওর শুরুতে ভারতবর্ষের প্রকৃত ভালোবাসার নিদর্শন বলেছিলাম। প্রতি বছর প্রায় 65,000 ক্যান্সার আক্রান্ত মানুষ এই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করাতে যান, যার মধ্যে প্রায় 70% ক্যান্সার পেশেন্টকে বিনামূল্যে সমস্ত চিকিৎসা প্রদান করা হয় এই টাটা মেমোরিয়াল হাসপাতালে। বছরে প্রায় 4.5 লক্ষ ক্যান্সার পেশেন্টের ফলো আপ ট্রিটমেন্ট চলে এই হাসপাতালে। প্রতি মাসে কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত শিশুকে সুস্থ করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয় এই হাসপাতাল। প্রতিদিন কয়েকশো সন্তানকে অনাথ হওয়ার হাত থেকে বাঁচায় এই টাটা মেমোরিয়াল হাসপাতাল। তাই আজ শুধু ভারতই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ক্যান্সার আক্রান্ত মানুষ চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায়। কারণ বাংলাদেশের মানুষেরাও জানেন ইন্ডিয়ার টাটাদের